এটা হচ্ছে চাষড়া জমিদার বাড়ি। চাষড়া জমিদার বাড়ি বাংলাদেশের যশোর জেলার যশোর সদর উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটিকে চাষড়া রাজবাড়িও বলা হয়ে থাকে। কালের সাক্ষী হয়ে 300 বছরেরও বেশি সময় ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে এই জমিদার বাড়িটি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের যশোরের প্রাচীন রাজধানী চাষড়া ও চাষড়ার এই প্রাচীন জমিদার বাড়ি সম্পর্কে জানাবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। এবার চলুন এই বাড়িটির কিছু ইতিহাস জেনে আসি। আনুমানিক 1700 কিংবা 1800 শতকে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে। তবে জমিদার বংশ ও বাড়ির গোড়াপত্তনকারী সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই জমিদার বংশের একজন জমিদার প্রতাপাদিত্যের কথা ইতিহাসে পাওয়া যায়। তিনি তার জমিদারি আমলে খুবই প্রভাবশালী একজন জমিদার ছিলেন। তার জমিদারি আমলে এই জমিদার বাড়ির বিভিন্ন স্থাপত্য শৈলী তৈরি করা হয়। বিশেষ করে এখানকার মন্দিরগুলো প্রতাপ আদিত্যের আমলেই তৈরি করা হয়েছিল। অতীতে যশোরের রাজধানী ছিল চাষড়া, আর এই চাষড়াকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল চাষড়ার এই জমিদার বাড়ি সহ অসংখ্য মন্দির। এই বাড়িটি নির্মাণে ব্যবহার করা হয়েছে চুন, সরকি, ইট ও রড। শত শত বছর ধরে অবহেলা ও অযত্নে পড়ে থাকার কারণে ঝোপঝাড় ও বন জঙ্গল বাসা বেঁধেছে এসব ঘরে। দেওয়াল বেয়ে বেয়ে উঠেছে অসংখ্য বটবৃক্ষ, যেগুলোর আকারও বেশ বড় আকৃতি। তবে চাষড়ার এই জমিদার বাড়ির ঘরের ভিত্তিপ্রস্তর ও ভিত অনেক মজবুত ও টেকসই, যে কারণে 300 বছর হয়ে গেলেও এখনো ঠাই দাঁড়িয়ে আছে। যশোরের চাষড়ার এই ঐতিহাসিক জমিদার বাড়ি পরিদর্শন করতে হলে আসতে হবে আমাদের যশোরের চাষড়া টু বাস টার্মিনাল সড়কের বাম পাশে ওজোপাটিকো এর অফিসের ভিতরে। এর ভিতরে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নাই। দিনের যে কোনো মুহূর্তে আপনি আসলে দেখে যেতে পারবেন চাষড়ার এই ঐতিহাসিক জমিদার বাড়ি তথা রাজবাড়ি। ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি, যা বাংলাদেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। ভারত উপমহাদেশে মুঘলদের শাসনামল থেকে ব্রিটিশদের শাসনামল পর্যন্ত জমিদারি প্রথা চালু ছিল। তবে ব্রিটিশ শাসনামলের পূর্বে এই জমিদারি প্রথাকে জায়গিরদারি প্রথা বলা হতো। ব্রিটিশদের শাসনামলে ভারত উপমহাদেশে জমিদারি প্রথা চালু হয় অন্যরকম আধুনিকভাবে, কারণ ব্রিটিশরাই এই জমিদারি প্রথা দিয়ে ভারত উপমহাদেশকে আরো সহজভাবে শাসন করার জন্য একটি হাতিয়ার হিসেবে ব্যয় করেন। ব্রিটিশ শাসন আমলে চাষড়ার এই জমিদারদের জমিদারি প্রথা উচ্ছেদ করে নেয় তারা। চাষড়ার এই রাজাদের আমলে চাষড়ায় অনেকগুলো মন্দির ও জমিদার বাড়ি স্থাপন করা হয়। তার ভিতরে অন্যতম চাষড়া রাজবাড়ির দশমহাবিদ্যা মন্দির। বাংলা মধ্যযুগীয় সভ্যতা সংস্কৃতির প্রকৃতির অন্যতম নিদর্শন হলো যশোর চাষড়ার দশমহাবিদ্যা বাড়ির এই মন্দির। যশোরের রাজা সুখদেব রায়ের রাজত্বকালেই এই মন্দিরটি 1729 সালে নির্মাণ করা হয়েছিল, যদিও এই মন্দিরটি এখন আর নেই। যশোরের চাষড়ার এই জমিদার বাড়ি নিয়ে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন।